আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকাল সকাল রান্না দিয়েই স্টার্ট করলাম। আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আর হবে মাছ। তো ভাত আমার হয়ে গেছে, এখন ডালটা বানাবো। আর এই যে আমাদের বাড়ি এখন কালার হচ্ছে, তো বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তাই গোটা বাড়ি কালার হচ্ছে। খাট বাড়ি সব কিছুই মানে কালার হবে আর কি। এই খাটগুলো খোলা হয়েছে, খাটগুলো মানে কালারটা খারাপ হয়ে গেছে বলে কালারটা পালিশ করা হবে। তো সব রকমেরই মিস্ত্রি আর কি বাড়িতে কাজ করছে। প্রচণ্ড মানে চাপের মধ্যে আছি আর কি, প্রচণ্ড চাপ। বাড়িতে কাজ হলে মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা চাপ থাকে। আর সমস্ত মানে জিনিস, এই রুমের জিনিস ওই রুমে, ওই রুমের জিনিস এখানে, মানে কাকে কোথায় রাখছি নিজেই মনে করতে পারছি না। আর এই রুমটার অবস্থা দেখুন, এই রুমটা মানে এইমাত্র মানে কালকেই জাস্ট ফিনিশ হয়েছে কালার করাটা। তো সমস্ত মানে জিনিস এখানে ঢুকিয়ে রেখেছি। এখন মানে কোনটা কোন ঘরের জিনিস জানিই না, মানে এখন মনে হচ্ছে পুরো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কাকে কোথায় কীভাবে রাখবো বা এখন কীভাবে গোছাবো। তো কালার হচ্ছে যেহেতু সবই বার করে দিতে, না হলে সব মানে কালার পড়ে যাবে আর কি, যে কোনো জিনিস থাকলে। তো সব কিছুই বার করে দিতে হচ্ছে। তো এখন এই যে এটা আমাদের রুমটা কালার হচ্ছে, আব্বা মায়ের রুমটা কালার হয়ে গেছে, এখন আমাদেরটা হচ্ছে। আর বারান্দা হবে, তারপর খাট হবে, সব মানে সব কিছু। আর এই দেখুন এবার এই ঘরটা হবে বলে, এদিকে ভাইয়ের ঘরটা হবে বলে ওর ঘরের খাটটাও খোলা হয়ে গেছে আর কি। তো দেখতেই পাচ্ছেন মানে কাকে কোথায় কীভাবে রাখবো মানে খুঁজে পাচ্ছি না। আর একসঙ্গে সব রকমের মিস্ত্রি লেগেছে, তো মানে মাথা পুরো পাগলা হয়ে যাচ্ছে। এই ব্লগটা আমি একটা ব্লগে শেয়ার করছি হয়তো, কিন্তু মানে প্রায় 20 দিন মতো বাড়িতে কাজ হয়েছে, 20 দিন মতো। এমনিই মিস্ত্রিরা ঠিকঠাক আসে না, একদিন এলো তো আবার নেক্সট দিন কামাই করছে এরকম। আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে, ওদেরকে অনেক তাড়া দিয়ে কাজগুলো করানো হয়েছে। আর তাও আবার স্লোলি কাজ করছে, অনেক বকছে, আবার এদিকে 1টা 1:30 বাজছে চলে যাচ্ছে, এই রকম হচ্ছে। তো এরই মধ্যে ওদেরকে বলে কয়ে কাজটা তো ফিনিশ তো করাতেই হবে, কারণ বাড়িতে যেহেতু কাজ রয়েছে। আর এরই মধ্যে আমার তো মানে মাথায় হাত, এই হনুমানটা কোত্থেকে রোজের আসছে আমি জানি না। এখানে প্রত্যেকটা বাড়িতে রান্নাঘরের দরজা খোলা পাচ্ছে, ঢুকে কিছু না কিছু বার করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। আমার আগের দিনের মানে পুরো চানাচুরের ডাব্বাটাই নিয়ে চলে গেছে, দিয়ে আমাদেরই ছাদে বসে খেয়েছে, ডাব্বাটা শুধু পড়েছিল। আজকে আবার রোশনির ম্যাগির প্যাকেটটা নিয়ে চলে গেছে। সকালে স্কুলে গিয়েছিল, ম্যাগি করে দিয়েছিলাম, দিয়ে প্যাকেটটা আর কি ভুলে গেছি কাজের মাথায়, আর দেখছি নিয়ে চলে গেছে। দিয়ে পাশের বাড়ির ভাবি আমাকে ডেকে বলছে যে কাদের ম্যাগি নিয়ে চলে এসছে দেখো। আমি বললাম আমার মেয়েরই নিয়ে চলে গেছে। মানে কী একটা অবস্থা। তো এটা হচ্ছে আরেকটা অন্য দিন মানে ভিডিও। এটা যেদিন মানে খাট পালিশ করতে এসেছিলো, এনাকেও মানে অনেকবার রিকোয়েস্ট করার পর মানে তবে এসেছে। অনেক দিন ধরে বলছি আসুন আসুন, এই আজ যাবো, এই কাল যাবো, এরকম করে করে এই দেখুন। কেননা মানে দেখলে বুঝতে পারবেন, ততদিনে রুমগুলো ক্লিয়ার হয়ে গেছে, সব রং কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো পাট করে আমি ভিডিও শ্যুট করে রেখেছি যতটা পেরেছি কাজের ফাঁকে, কারণ প্রচণ্ড কাজ। শুধু আমাদের রুমটা একটু গোছানো হয়ে গেছিলো, কারণ একটা রুম গোছালে নিচে মানে থাকার জায়গাই ছিল না, এরকম একটা ব্যাপার। তো ভিতরে মোটামুটি সব কমপ্লিট, এখন হচ্ছে বাইরেটা ধরেছে। আবার বাইরেটা ধরতে না ধরতেই আকাশও মানে মুখ ভার করে এসছে। এটাই প্রবলেম বর্ষাকালে। তো বর্ষাকালে বাড়ি রং করলে এটাই প্রবলেম। তো যাই হোক, এরই মধ্যে রং কমপ্লিট করবে ওরা। আর মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, বাইরেটা মানে ধরে নিয়েছে ওরা। আর এরই মাঝে আবার রোশনিকে আনতে চলে এসেছি আমরা। তো স্কুল থেকে ছুটি হওয়ার সময় হয়ে গেছে। ওর আব্বু বললো চলো ওর মেয়েটাকে নিয়ে চলে আসে আগে, নাহলে আবার দেরি হয়ে যাবে, আবার কাজ আছে এক্সট্রা অনেক। তো এখানে নিতে এসে একটু আগেই চলে এসেছি, আর প্রচণ্ড রোদ, তাই আমরা এই গাছের ছাওয়াটাই স্কুল মোড়ের একটু আগেটাই দাঁড়িয়েছিলাম। তো মেয়েকে নিয়ে এসে খাইয়ে টাইয়ে দিয়ে মেয়ে এখন খেলা করছে। আমরা আবার মানে মিস্ত্রিদের সঙ্গে রোশনির আব্বু মানে কথা বলছে বা কাজ করছে, আর আমি ওইদিকে আমার কাজে ব্যস্ত। আর এই দেখুন এই রকমভাবে মানে পুট্টি না করেও এরকমভাবে ফুল মানে তোলা যায় আর কি। তো ওরা করে দিল আর কি, এটা আমাদের মানে প্ল্যান ছিল না। তো করার পরে আর কি ইচ্ছা হলো, তো কেমন হবে জানি না, তো ভাবলাম করে দেখি। তো এইভাবে ওরা করে দিল, খুব ভালোই হয়েছে কিন্তু, পরে আপনাদেরকে আমি দেখাবো। আর এই দেখুন বারান্দাটাও মোটামুটি কমপ্লিট। ফ্রিজ মানে একদম সব যাচ্ছে তাই অবস্থা। আর এইগুলো সত্যি মানে আমি এর মাঝেও বললাম যে এগুলো দেখছেন হয়তো একটুখানি ব্লগে, কিন্তু মানে এগুলো সরাতে বা পুরো বাড়ি আবার রেডি করতে
অনেক টাইম লেগেছে আর অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে যে মানে মাঝখানে আমাদের শরীর টরীর সবার খুব খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল সবার, আমার মেয়ের, রোশনির আব্বুর সবারই জ্বর হয়েছিল। তো এই দেখুন ওপরের রুমগুলো কালার হয়ে গেছে। এবার এখন চিন্তা হচ্ছে সানের যে রঙগুলো পড়েছে এই রঙগুলো তুলবো কীভাবে, এটাই হচ্ছে এখন চিন্তা। তো রাতের বেলা এখন বসে বসে এই যে বাটারফ্লাই করছি, কারণ ওদের আবার স্কুলে দিয়েছে যে পেপার কাটিং বাটারফ্লাই করতে হবে। তো এইগুলো আমার থেকে বেশি রোশনির আব্বুই বেশি মানে এক্সপার্ট, তো আমি ওকে হেল্প করছিলাম আর ও করে করে দিচ্ছিল, আর রোশনিও দেখছিল আর কি, যেটুকুনি পারি শিখছিল। ওদের নার্সারিতে এরকম মাঝে মাঝেই দেয়, পারুক আর নাই পারুক কিছু তো ওদের এক্সপিরিয়েন্স হয়, তো ভালোই, বেশ আমার ভালোই লাগে করতে, মাঝে মধ্যেই দেয় এরকম ওদের করতে। আর আজকে দিয়েছে হচ্ছে পেপার কাটিং বাটারফ্লাই। তো বাটারফ্লাইটা আমরা এই দেখুন বানিয়ে ফেলেছি। বাটারফ্লাইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এরকম ওদের মানে মাঝে মধ্যেই দেয়। তো আপনারা মানে দেখতে চাইলে আমি দেখাবো, পুরো খাতাটা জুড়েই ওদের এরকম থাকে, অনেক কিছু করতে দেয়। তো এটা ছিল বাটারফ্লাই, পেপার কাটিং বাটারফ্লাই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাকে। আর এই দেখুন এবার দেখাচ্ছি পুরো ফাইনাল লুক, মানে বাড়ি রং টং হয়ে কমপ্লিট হয়ে গোছানো হয়ে কেমন লাগছে আর কি। তো মানে কি বলবো, এই জার্নিটা ছিল প্রায় 1 মাস 1.5 মাসের মতো। তো 1.5 মাস পরে মানে পুরো 1.5 মাসের ব্লগটা আমি একটা ব্লগে শেয়ার করছি, বুঝতে পারছেন ব্যাপারটা। এই দেখুন যে রঙটা তুলছিল ওরা ছাপ দিয়ে সেই দেয়ালের কালারটা, ফুলগুলো কেমন লাগছে দেখুন। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন, কেমন লাগছে ফুলগুলো। তো যেটুকুনি পেরেছে ভালোই করেছে, আমাদের তো ভালোই লেগেছে। তো রং টং মোটামুটি সবই হয়ে গেছে, যতটুকু পেরেছি মানে রুমগুলো গুছিয়ে রেখেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো উপরের রুমগুলোও করেছে, কিন্তু উপরে আজকে আমার ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে মায়েদের রুমটা জাস্ট আমি গুছিয়ে গেলাম, মেয়ে এসে আবার খেলাধুলা করে আবার মানে নোংরা করে দিই, নোংরা বলতে ওর পুতুল ওর খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আর কি। আর মায়েদের রুমে কার্পেট বিছিয়ে দিয়েছি সানে, কারণ সানটা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য কার্পেট বিছিয়ে দিয়েছি। আর আমাদের রুমটায় দিইনি কিন্তু, কারণ কার্পেট আমার খুব একটা পছন্দ নয়। আর মায়েদের রুমের ফার্নিচারগুলো মানে রুমের কালার সঙ্গে মানে ম্যাচ হয়ে গেছে আর কি। আলমারিটাও যা পিঙ্ক কালার, আর ড্রেসিং টেবিলটাও পিঙ্ক কালার, আর দেয়ালটাও পিঙ্ক কালার, সব ম্যাচ হয়ে গেছে। তো এই যে এইটা হচ্ছে বাইরেটার ফাইনাল লুক, মানে বাড়ির বাইরেটা এরকম কালার হয়েছে। ইটগুলোর মানে বিট দিয়ে বেশ ভালো করেছে, ওপরটা ইয়েলো, 3 রকম কালার আছে, মেরুন, ইয়েলো আর এইটা সি গ্রিন, ডার্ক সি গ্রিন টাইপের। তো ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অরিজিনালে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু সবাই খুব ভালো বলেছে। আর ওদের হাতের কাজও খুব ভালো হয়েছে, বাড়ি ভালোই মানে সবাই বলছে যে বাড়ির কালারটা খুব ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের পুরো বাড়িটার কালারটা যতটুকু পেরেছি দেখিয়েছি, রুমগুলো বাইরেটা। আর যদি পুরো বাড়ির ভিডিওটা কেউ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে একদিন পুরো বাড়িটার ভিডিও ছাদ থেকে পুরো নিচে পর্যন্ত কেমন কালার হয়েছে অবশ্যই করে দেখাবো আপনাদেরকে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।